রাশিয়ার বর্ডারে পারমাণবিক সাবমেরিন ডিপ্লয় করলেন ডোনাল্ড ট্রাম্প। লোকটার মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি সত্যি বিশেষজ্ঞরা আর বুঝতে পারছেন না, এবং কোনো বিশ্লেষণ দিয়েই এই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আর ব্যাখ্যা অবধি করা যাচ্ছে না। কালকে গভীর রাতে এমন কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হলো যা শুনলে আপনারাও চমকে যেতে পারেন। এমনকি ভারতকে নিয়েও ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন এবং তিনি বললেন তিনি নাকি শুনেছেন ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। ইন্টারেস্টিং একাধিক ডেভেলপমেন্ট এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়াকে কার্যত আলটিমেটাম দেওয়া হলো। 8ই আগস্ট অব্দি ডেডলাইন ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিলেন এবং বললেন পুতিনকে এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাবেন নাকি পারমাণবিক যুদ্ধের দিকে দেশকে নিয়ে যাবেন। কেন পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার কথা প্রসঙ্গটা এলো? কারণ কালকে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন এবং সেই টুইট কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। সেখানে বলা হয়েছে আমেরিকা নাকি অলরেডি রাশিয়ার বর্ডার এরিয়াতে নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করে দিয়েছে। নিউক্লিয়ার সাবমেরিন কি? এই সাবমেরিন জলের তলায় লুকানো থাকে, কিন্তু কোথায় থাকে কোনো র্যাডারেই তা ধরা পড়ে না, এবং এই নিউক্লিয়ার সাবমেরিন দিয়ে আপনি কোনো দেশের উপর নিউক্লিয়ার অ্যাটাক করতে পারেন, অর্থাৎ পারমাণবিক বোমা বিস্ফোরণ যে কোনো দেশের উপর আপনি খুব সহজেই এই নিউক্লিয়ার সাবমেরিনকে ব্যবহার করে করতে পারেন, যা ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সাম্প্রতিক সময় সব থেকে বড় হুঁশিয়ারিটা দিয়ে ঘোষণা করে দিয়েছেন। মনে করা হচ্ছে 3টে জায়গার কথা যেখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করেছেন। বিশেষজ্ঞরা বলছেন আর্কটিক যে রিজিয়ন আছে সেখানে হয়তো নিউক্লিয়ার সাবমেরিনকে সরিয়ে নিয়েছে আমেরিকা, যা রাশিয়া বর্ডারের একদম কাছে। অন্য একটি সূত্র বলছে হয়তো সিরিয়ার দিক থেকে রাশিয়াকে ঘিরে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, এবং তৃতীয় সূত্রটি বলছে হয়তো ব্যারেন্স সাগরে রাশিয়াকে অ্যাটাক করার জন্য নিউক্লিয়ার সাবমেরিন ডিপ্লয় করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতিটা এখানে কেন গেল? রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু একাধিক স্টেটমেন্ট কালকে উঠে এসছে। রাশিয়ার ফর্মার প্রেসিডেন্ট, যিনি পুতিনের আগে প্রেসিডেন্ট ছিলেন, যিনি বর্তমানে রাশিয়ার যে সিকিউরিটি কাউন্সিল তার ডেপুটি চেয়ার, এই ডেপুটি চেয়ারম্যান কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন, যা ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা তৈরি আছি, যদি ডোনাল্ড ট্রাম্প মিলিটারি অ্যাকশন করে তাহলে আমরাও কিন্তু পেরিমিটার সিস্টেমকে অ্যাপ্লাই করব। পেরিমিটার সিস্টেম কি? দেখুন, আন্তর্জাতিক স্তরে পেরিমিটার সিস্টেম নিয়ে অনেক আলোচনা। সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের। ধরুন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আক্রমণ করলো এবং আক্রমণ করে রাশিয়ার সমস্ত নেতাকে তারা মেরে দিল। ধরুন পুতিন মারা গেল, পুতিনের সহযোগী মিলিটারি হেড সবাই মারা গেলেন। পেরিমিটার সিস্টেম হলো রাশিয়ার একটি অটোমেটেড সিস্টেম। যদি নেতারা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তাহলে এই সিস্টেমকে অ্যাপ্লাই করে অন্য একটি দেশের বিপক্ষে আপনি নিউক্লিয়ার অ্যাটাক করতে পারেন। ইতিহাসে এই পেরিমিটার সিস্টেমের প্রয়োগ কিন্তু রাশিয়ার পক্ষ থেকে ঘটানো হতে পারে, এই রকম চাঞ্চল্যকর দাবিও কিন্তু করা হয়েছে। পেরিমিটার সিস্টেম কি? আপনারা যদি দেখবেন অ্যান অটোমেটেড নিউক্লিয়ার মেকানিজম, এবং পাশাপাশি কোল্ড ওয়ার্স এরায় এই পার্টিকুলার সিস্টেমকে কাজে লাগাতো সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ পুরনো দিনের ব্যবহার করা সেই পেরিমিটার সিস্টেমের প্রসঙ্গ রাশিয়ার মাধ্যম থেকে বলা হলো, এবং পাল্টা বলা হলো শুধু আমরা নয়, আপনি হয়তো আমাদেরকে শেষ করে দেবেন। আমাদেরকে শেষ করলে এই পেরিমিটার সিস্টেম যা অটোমেটিকলি অনুধাবন করতে পারে যে সত্যি নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না আশেপাশে, যদি এরকম গন্ধ কোনো কিছু পায় তাহলে অটোমেটিকলি আমেরিকার উপর নিউক্লিয়ার অ্যাটাক হবে, না হলে আমরা ইরানকে পারমাণবিক বোম তুলে দেব, ইরান আপনাদেরকে শেষ করে দেবে। এই পেরিমিটার সিস্টেমকে ন্যাটো কান্ট্রিভুক্ত দেশগুলো কি বলে জানেন? ডেড হ্যান্ড সিস্টেম। অর্থাৎ আপনি মরে যাওয়ার পরও এই সিস্টেম কিন্তু চলবে, আপনি বুঝতেও পারবেন না, অটোমেটিকলি আমার দিকে নিউক্লিয়ার অ্যাটাক হবে, যা রাশিয়া এই প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করলো। অর্থাৎ একটা দেশ বলছে আমি নিউক্লিয়ার সাবমেরিন ডিপ্লয় করে দিয়েছি,
অন্য দেশ বলছে আমি পেরিমিটার সিস্টেমের প্রয়োগ করতে পারি, তাই দয়া করে হুমকি হুঁশিয়ারি দেবেন না। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প কিছু অদ্ভুত দাবি করেছেন। গভীর রাতে তিনি বলেছেন তিনি নাকি শুনেছেন ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে। ভারতের স্টেটমেন্ট কি? ভারতের স্টেটমেন্ট পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কালকে ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটি প্রেস কনফারেন্স করেন। তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত স্টেডি। ইংরাজি যদি কোডটা দেখেন দেখবেন টাইজ উইথ রাশিয়া টাইম টেস্টেড, অর্থাৎ দিনের পর দিন ইতিহাস থেকে বর্তমান আমরা একে অপরের বন্ধুত্বকে টেস্টিং করেছি এবং আমাদের বন্ধুত্ব আরো শক্তিশালী হয়েছে। শুধু আজকের দিনের কথা ভাবলে হবে না, আপনাকে ইতিহাসটাও ভাবতে হবে এবং ইতিহাস এবং বর্তমানকে প্রশ্রয় দিতে হবে, তাহলেই আপনি ভবিষ্যতে রূপরেখা তৈরি করতে পারেন। কালকে ভারতের পক্ষ থেকে আরো অনেক কিছু বলা হয়েছে এটা ঠিক আমরা রাশিয়ার থেকে শেষ 3 বছর সব থেকে বেশি তেল কিনেছি, কারণ আমাদের কাছে জাতীয় সুরক্ষাটি আগে। আমাদের কাছে এনার্জি সিকিউরিটি এবং ডিফেন্স কোঅপারেশনের জন্য রাশিয়াই সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছিল, কারণ আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা আগে ভেবেছি, অর্থাৎ জাতীয় সুরক্ষা, ভারতের সুরক্ষা তা অন্য কোনো দেশের থেকে বড় হতে পারে না। কালকে ফের ভারতের পক্ষ থেকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট এসছে। কেউ একজন বলেছেন ইন্ডিয়া হ্যাজ নট বিন এ গ্রেট গ্লোবাল অ্যাক্টর, যিনি বলেছেন তিনি আমেরিকার কমার্স মিনিস্টার, যিনি কিছুদিন আগে আবার বলেছিলেন যদি রাশিয়ার সঙ্গে ভারত সম্পর্ক শেষ করে তাহলে আমরা ভারতকে এক্সক্লুসিভলি একাধিক মেগা ডিল দিতে পারি, যদিও ভারত সেই ডিলও প্রত্যাখ্যান করেছে কিছুদিন আগেই। পাশাপাশি মার্কো রুবিও, আপনি জানেন কালকেই আমি স্টোরি করেছি, তিনি আবার একই কথা বলেছেন যে ইন্ডিয়া অ্যান অ্যালাই বাট কান্ট অ্যালাইন 100% অফ টাইম, অর্থাৎ ভারত আমাদের বন্ধু কিন্তু 100% বন্ধু নয়, অর্থাৎ ভারতকে তারা আর বিশ্বাস করতে পারছে না। কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার কিন্তু করেছেন কার্যত নরেন্দ্র মোদী। ভারতবর্ষে ডোনাল্ড ট্রাম্প এসছেন, আমাদের প্রধানমন্ত্রী ওয়াশিংটন হাউসে গেছেন, এরপরেও তারা বন্ধুত্বকে সে অর্থে প্রশ্নবিদ্ধ করছেন। ভারত কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, ভারী ভালো লেগেছিল আমার স্টেটমেন্টটা, যে আমাদের কি লয়ালিটির পরীক্ষা দিতে হবে, আমরা কি একই সঙ্গে রাশিয়া এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারি না? এরকম তো হতে পারে না, ধরুন বিনয় আমার বন্ধু বলে তনয় আমার বন্ধু হবে না, কোনোদিন তো সম্ভব নয়। একটা মানুষের কি একাধিক বন্ধু থাকতে পারে না এবং সব বন্ধুর প্রতি একটা মানুষ কি লয়াল হতে পারে না? পারে তো। রাশিয়ার সঙ্গে আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা আমি কেন পোহাবো, মানে আমার কেন এই পুরো বিষয়টা সাফার করতে হবে? আমি রাশিয়ার থেকে তেল কিনছি বিকজ রাশিয়া আমাকে ডিসকাউন্টে দিচ্ছে, রাশিয়া থেকে অস্ত্র কিনছি কারণ রাশিয়ার অস্ত্র শুধু কেনার পর আমি 100% টেকনোলজি ট্রান্সফার পাচ্ছি এবং রাশিয়ার ইঞ্জিনিয়াররা ভারতে আসছে এবং মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে রাশিয়ার অস্ত্রগুলোকে কনভার্ট করা হচ্ছে, অনেক সুবিধা। সেখানে আপনি লাগাতারভাবে রাশিয়ার সঙ্গে না লড়াই করতে পেরে ভারতকে একমুখী টার্গেট করছেন, তা একবিংশ শতকে কোনো সিনসিয়ার সেন্সিবল রাষ্ট্রনায়ক করে কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে খেলা কিন্তু জমে গেছে, পারমাণবিক সাবমেরিন মার্কেটে নেমে গেছে, রাশিয়া পেরিমিটার বোম ব্যবহার করার কথা বলেছে এবং শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে না, শেয়ানে শেয়ানে লড়াই, বিশ্বযুদ্ধের ডাক আন্তর্জাতিক স্তর এরকমই মনে করছেন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।